তো ধর্মের প্রতি আসলে এই লোকগুলোর আসলে যে একটা ঘৃণা, ঠিক আছে? এবং আমি বলছিলাম যে জোভান তার আসলে মনের ভেতরের যে তার আসলে প্রকৃত মতাদর্শ সেটাকে আসলে প্রকাশ করে দিয়েছে। সে না চাইতেও প্রকাশ করে দিয়েছে। এবং আপনি দেখবেন যে এই রূপান্তরকামীরা এরা কেন সমাজের জন্য ক্ষতিকর? সমাজের জন্য আমরা কাউকে কখন ক্ষতিকর বলব? যখন এই লোকগুলো যখন আপনার সমাজের সংখ্যাগরিষ্ঠের ক্ষতির কারণ হবে। হ্যাঁ, সংখ্যালঘুদের ক্ষতির ব্যাপক আকারের ক্ষতির কারণ হলে সেটাও আমরা আলোচনায় আনতে পারি বা জিনিসটা বিবেচনা করা যেতে পারে। আমরা বিস্তারিত পর্যবেক্ষণ করে তখন আমরা বলতে পারি যে হ্যাঁ, আপনার সংখ্যালঘুদের উপরে এরকম কি বলা যায়? ক্ষতি করা হয়েছে সংখ্যালঘুদের। কিন্তু যখন মনে করেন যে একটা ক্ষতি সেটা সংখ্যালঘুদের চাইতে সংখ্যাগরিষ্ঠদেরকে যখন বেশি আক্রান্ত করে, সেই ক্ষতিটা আমাদের মানে কি বলা যায়? ইম্পোর্টেন্স বেশি? নাকি যে ক্ষতি দ্বারা আপনার সংখ্যালঘুরা আক্রান্ত হয় সেই জিনিসটার ইম্পোর্টেন্স বেশি? অবশ্যই সংখ্যাগরিষ্ঠ যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা অনেক বেশি গুরুত্ব পাওয়া উচিত। তো দেখেন এই যে এই এ ট্রান্সফর্মার যারা আছে, এরা তো মনে করেন যে আপনার সংখ্যাগরিষ্ঠের জন্য ক্ষতির কারণ। তারা যে শুধুমাত্র এই সংখ্যাগরিষ্ঠের সাংস্কৃতিক বা প্রথাগত ট্র্যাডিশন এবং তার যে কালচার তার উপরে আক্রমণ চালায় তা না। দ এরা সংখ্যাগরিষ্ঠের উপরেই দমন নিপীড়ন চালিয়ে থাকে। এবং নানাভাবে তারা কি বলা যায়? জনরোষ এবং আ কি বলা যায়? একটা পাবলিক টেনশন তৈরি করার চেষ্টা করে। রূপান্তর নাটকটা আসলে সেটারই আসলে আমরা দেখতে পাচ্ছি রূপান্তর নাটকের আপনার আউটকাম কিন্তু আসলে সেটাই হচ্ছে। Facebook এ মানে সবাই এখানে মানে কি বলা যায়? ক্রোধ প্রকাশ করছে। তো এই যে মনে করেন ট্রান্সফর্মার যারা আছে, আ এদের কিন্তু আসলে একটা হিউজ অ্যামাউন্ট হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে আপনার কি বলে? হয় ডাউন সিনড্রোম অথবা অটিজম এবং এরকম বিভিন্ন রকমের মানসিক সমস্যায় তারা আক্রান্ত। এবং আ হয় তারা হচ্ছে গিয়ে আপনার ছোটবেলা থেকেই আসলে এরকম ডাউন সিনড্রোম আর অটিস্টিক যারা আছে তাদেরকে টার্গেট করে ব্রেইন ওয়াশ করে আসলে ছোটবেলা থেকেই তাদেরকে এভাবে তৈরি করে তারা পরবর্তী প্রজন্মের যোদ্ধা হিসেবে তৈরি করার জন্য। অথবা তারা যে হরমোন থেরাপি গুলো নেয়, এটার একটা আউটকাম। তো এই যে মনে করেন যে আপনার তাদের যে মধ্যে যে সন্ত্রাস তারা যে গড়ে তুলছে, ঠিক আছে? এই পশ্চিমাদের মতো সভ্য দেশে, শান্তিবাদী দেশে খগেনদের চোখে, ঠিক না? আমরা মনে করেন যে ঐরকম একটা দেশে থেকে যারা মনে করেন যে সন্ত্রাসী হয়ে ওঠে, তারা বেশি খারাপ? নাকি যারা মনে করেন এই ইরাক, আফগানিস্তান যেখানে মনে করেন যে এখন নয় আপনার আফগানিস্তানের অবস্থা একটু ভালো। আপনার সিরিয়া, লিবিয়া এই সমস্ত দেশে যে আপনার আ যেখানে শান্তি শৃঙ্খলা বাহিনী সুগঠিত না। সেই সমস্ত অঞ্চলে যারা সন্ত্রাসী হয়ে ওঠে, তারা বেশি ডেঞ্জারাস নাকি মনে করেন যারা একটা আ পিসফুল সোসাইটিতে বেড়ে ওঠার পরও সন্ত্রাসী হয়ে ওঠে তারা বেশি ডেঞ্জারাস? এটা চিন্তা করার জন্য আসলে মানে আপনাকে রকেট সায়েন্টিস্ট হতে হবে না। আপনার যদি একটু জ্ঞান বুদ্ধি আপনি খাটান আপনি বুঝতে পারবেন যে এত উন্নত শিক্ষা ব্যবস্থা, এত উন্নত সুযোগ সুবিধা, তারপরে চিকিৎসা এবং মৌলিক চাহিদা যেখানে আরকি কি বলা যায়? মানুষ মৌলিক চাহিদার চাইতে যেখানে অতিরিক্ত পায়, সেখানে বড় হওয়ার পরে যারা এরকম সন্ত্রাসী হয়ে ওঠে এরা আসলে সমাজের জন্য কতটা ভয়াবহ। এই কন্ট্রোভার্সিয়াল গ্রুপ বিহাইন্ড ট্রান্স ডে অফ ভেনজেন্স মানে আপনারা শুধুমাত্র প্রাইড ডে এর কথা শোনেন মিডিয়ার মাধ্যমে, ঠিক আছে? বিশেষ করে এই আপনার প্রাইভেট ভার্সিটি গুলোতে বড়লোকের ছেলেপেলেগুলো পড়ে তো, বড়লোকের ছেলেপেলে আমার কাছে কেন জানি মনে হয় একটু আপনার বলদ হয়। যার ফলশ্রুতিতে তারা আসলে পাবলিক ভার্সিটি গুলোতে চান্স পায় না। তো এখানে যেয়ে ভর্তি হয় এবং ওইখানে বলদ হওয়ার কারণে তাদেরকে যেকোনো জিনিস খাওয়ানো পসিবল হয় এবং কারণ তারা স্রোতের সাথে চলে। সবসময় তারা স্রোতের সাথে চলে। যে জিনিসটা আপনার পপ কালচার গ্রহণ করে নিছে ওইটাই তারা গ্রহণ করে। তো এই প্রাইড মান্থ তারা মনে করেন উদযাপন করে। বাংলাদেশেও কিছুদিন আগে মনে করেন যে তারা উদযাপন করছে প্রাইভেট ভার্সিটি গুলোতে। তো আমরা এই প্রাইড মান্থ এর কথা শুনি। কিন্তু এই ট্রান্স ডে অফ ভেনজেন্স এটার কথা আমরা কখনো শুনি না। কেন শুনি? এটা নিয়েও তো আলোচনা হওয়া দরকার। এই দিন তারা কি করে? এই দিন তারা কি বলা যায়? তহবিল সংগ্রহ করে, রেইজড মানি ফর ফায়ার আর্মস ট্রেনিং। তারা অস্ত্র কিনে, আগ্নেয়াস্ত্র কিনে এবং এগুলোর প্রশিক্ষণ দেয়।
as other trans protesters pose with guns, এবং তারা টিকটকে এবং আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত আগ্নেয়াস্ত্র নিয়ে তারা হচ্ছে গিয়ে কি বলা যায় মানে ছবি আপলোড দেয়, পোজ দেয়, ছবি আপলোড দেয় অফ মার্চ ইন ডিসি অন স্যাটারডে। মানে আপনার এই ডিসি শহরে তারা এই গত শনিবার আর কি তারা এরকম একটা মিছিলের আয়োজন করছিল। এবং ট্রান্স ডে অফ ভেঞ্জেন্স, এটা কোন দিন? ঠিক আছে, এই দিনটা হচ্ছে গিয়ে মনে করেন যে আচ্ছা পুরো ফুল নিউজটা আমি রাখি নাই, সম্ভবত এটা 28শে মার্চ না 29শে মার্চ, যেটাই হোক, মানে বেসিকলি তারা যে কাজটা করছে এই ট্রান্স ডে অফ ভেঞ্জেন্স এই দিনে একজন আপনার এই হরমোন থেরাপি পাওয়ার আপনার রূপান্তরকামী ট্রান্সফর্মার, এই ট্রান্সফর্মার সে একটা শটগান নিয়ে খ্রিস্টানদের একটা স্কুলে সে হামলা চালায় এবং 3 জন শিশুকে হত্যা করে, তাদের প্রত্যেকের বয়স 10 বছরের কম। মানে তারা একটা খ্রিস্টান স্কুলে আক্রমণ চালায় আর কি, হত্যা করছিল তাদেরকে। এবং এখান থেকে আসলে বোঝা যায় যে তারা আসলে ধর্মকে এবং আল্লাহ তাআলাকে কতটা ঘৃণা করে। এবং আমি এর আগেও বলেছি এই জোভান তার কথাবার্তার মধ্যে এবং বজলু ভাইও যে জিনিসটা স্পষ্ট করে আলোচনা করে গেলেন যে এই লোকটার কথাবার্তার মধ্যে আসলে তার শব্দচয়ন দেখলে কেন যেন আসলে স্বাভাবিক মনে হয় না, বা আমরা বাংলাদেশে যে স্বাভাবিক কথাবার্তায় যেভাবে শব্দচয়ন করি এরকম মনে হয় না। সৃষ্টিকর্তা আল্লাহকে শ্রদ্ধা করি, এটা কোন রকমের মানে কি বলা যায় আহ মানে আসক্তি কিংবা যোগ্যতার অভাব আছে যদি ব্যাকরণের ভাষায় বলতে চাই। যাই হোক, গাঁজা করি কথাবার্তা মানে গাঁজা খাইলে মানুষ এরকম উল্টাপাল্টা কথা মানে জড়ানো শব্দ চয়ন করে ওইরকম আর কি। তারা যে আপনার খোর টোর হইতেই পারে, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো এই দেখেন মানে আজকে আমরা যদি আমাদের সমাজে এখানে আরেকটা কথা একটু আমি আপনার কথার সাথে একটু রিলেট করি। দেখেন এই নাটকের মানে কলা কৌশলী যারা আছে, বিশেষ করে আপনার হচ্ছে এই জোভান আর হচ্ছে এর পরিচালক রিঙ্কু, এরা বলতেছে যে এই বিষয়টা নিয়ে কেন এত কথা হচ্ছে এটা তারা বুঝতে পারছে না, এবং মানুষজন যে এত কথা বলবে এটাও তারা নাকি বোঝে নাই, তারা কিন্তু ভাবে নাই, তারা নাকি চিন্তাও করে নাই। ঠিক আছে, এই যে বক্তব্যটা তারা দিচ্ছে, দেখেন মাত্র কয়েকদিন আগে, এখনো মানে 2 মাস হয় নাই যে শরীফা নিয়ে এত আলোচনা হলো, এত কথাবার্তা হলো। এই কোনো কিছু কি তারা তাহলে জানে না? এই বিষয়গুলো নিয়ে তারা একেবারেই অজ্ঞ। তার মানে কি? তারা তো মানে অন্য গ্রহের প্রাণী। তারা তাহলে মানে মানে পৃথিবী নামক গ্রহের প্রাণী না, বোঝা যাচ্ছে যেটা। এটা আর কি মনে করেন যে এখন তারা সংখ্যালঘু, তারা সংখ্যায় কম, তাই এখন তারা মনে করেন এরকম বলতেছে, হ্যাঁ আমরা এটা কখনো ভাবি নাই, আমরা কখনো জানতাম না, আমাদের এরকম কোনো উদ্দেশ্য ছিল না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কিছুদিন পরে দেখবেন যে তারা এরকম মেশিন গান, শর্ট গান নিয়ে বিভিন্ন কওমি মাদ্রাসায় গিয়ে তারা মনে করেন যে কোরআনের পাখি যারা আছে হাফেজদেরকে মনে করেন রক্তাক্ত করে দেবে। এটা আর কি যার সময়ের অপেক্ষা মাত্র। এবং এখন তারা প্রাইড মান্থ উদযাপন করতেছে, কিছুদিন পরে তারা ট্রান্স ডে অফ ভেঞ্জেন্স উদযাপন করা শুরু করবে। এবং তারা এত এই লেভেলের ফাইটার যে তারা আসলে নিজেদেরকে আসলে ব্ল্যাক কমিউনিটির সাথে আসলে তুলনা করে, এবং তারা বলে যে তোমরা জানো না যে আমাদের কমিউনিটি কি পরিমাণ নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যায় বা গেছে, এবং কি বলা যায় আমরা বছরের পর বছর ধরে এরকম নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে যাচ্ছি, তো আমরা এখন প্রতিশোধ নেব। এই হচ্ছে যে ট্রান্স ডে অফ ভেঞ্জেন্স তারা উদযাপন করা শুরু করে দিল। ঠিক আছে, তো আমার তো ভাই ভয় আছে, কারণ তারা এখন প্রাইড মান্থ উদযাপন করতেছে, কিছুদিন পরে তারা ট্রান্স ডে অফ ভেঞ্জেন্স উদযাপন করবে। আমি জুমার মসজিদে নামাজ পড়তে গেলাম আর আমার ক্রাইস্ট চার্চের মতো আমার নিজের দেশে নিজের মসজিদে আমার হত্যা করে গেল, এই জিনিসটা তো আমি মেনে নিতে পারবো না। এবং এই জিনিসটা তো রুখে দেওয়ার সময় এখনই, এই হচ্ছে গিয়ে বিষয়। এবং আপনি দেখেন টুইটারে তারা 5,000 পোস্ট দিছে, এবং টুইটার একদিনে এই 5,000 রাইফেলওয়ালা ছবি বা শটগান, মেশিন গান নিয়ে তারা যে ছবি তুলছে এই ছবিগুলো সরাইছে। তো চিন্তা করেন আপনার কি বলা যায় এরকম 5,000 লোক, ওদের দেশে তো ভাই জনসংখ্যার ঘনত্ব কম, তাতেই 5,000। আমার দেশে জনসংখ্যা ঘনত্ব বেশি, 18 কোটি মানুষ। এইখানে তাহলে তো মনে করেন যে 5,000 এর জায়গায় মিনিমাম 15,000 থাকবে।
এই 15,000 যদি মনে করেন এরকম শর্ট গান রাইফেল গান নিয়ে যদি মনে করেন যে আপনার এলাকায় এলাকায় কওমি মাদ্রাসা গুলাই ঢুইকা, তারপরে মনে করেন যে আপনার এই মসজিদ গুলাই ঢুইকা, তারপরে হাফেজি মাদ্রাসা গুলাই ঢুইকা গোলাগুলি করা শুরু করে, মানে কোন লেভেলের রক্তপাত হইতে পারে আপনার কাছে মনে হয় ভাই? এটা তো মনে করেন যে এই আপনার বিডিআর বিদ্রোহ, সেনা বিদ্রোহ বা মানে এই লেভেলের চলে যাবে বিষয়গুলো। আপনাদের তখন মাঠে সেনাবাহিনী দিয়ে ওদেরকে ঠেকাইতে হবে। এখন আমরা এই কুকি চিন নিয়েই বাঁচতেছি না। আর এরকম আরেকটা যদি মনে করেন দেশে গঠন হয়ে যায়, তাহলে পরিস্থিতি কি হবে? কুকি চিন কয়জন ভাই? কুকি চিন তো আপনি বাটি চালান দিয়েও খুঁজে বের করতে পারবেন না। হাজারে একজন। আর এরকম মনে করেন যে আপনার 15,000 মনে করেন বাংলাদেশে আছে। কথার কথা এরকম মনে করেন যে তারা মেশিন গান নিয়ে চলে আসলো। ঠিক আছে? আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, মসজিদ যত জায়গায় আছে ঢুইকা গোলাগুলি শুরু করলো। আপনি এখনো প্রাণ কিন্তু নিয়ে তো তারা কিন্তু আমাদের ইনবক্সে তারপর আমাদের লাইভে এসে বিভিন্ন সময়ে কিন্তু এই হুমকি ধামকি গুলো দিছে অলরেডি। হ্যাঁ, তারা তো ইনবক্সে এবং লাইভে আইসা তাদের যে মনে করেন যে মানসিক ভারসাম্যহীনতা এবং খুন করার মানসিকতা এটা মনে করেন তারা তো প্রকাশ করে দিয়েই যায়। এই হচ্ছে যে বিষয়। আহ ঠিক আছে, তো মনে করেন আমরা মুসলমানরা যারা আছি বুঝছেন, আমরা তো মনে করেন যে এরকম কোনো ঘটনা ঘটলে হোলি আর্টিজান টোলি আর্টিজান যেগুলো আমরা মনে করেন যে দুঃখ প্রকাশ করি যে না আচ্ছা ঠিক আছে, কিছু লোক যারা ভুলক্রমে তারা মুসলমান আমাদেরই ভাই, তারা ভুল বুঝছে, তারা এই কাজগুলো করছে, এই জিনিসটা দুঃখজনক, আমরা দুঃখ প্রকাশ করি। কিন্তু তারা মনে করেন এরকম যে 10 বছরের কম বয়সী 3টা শিশুকে খ্রিস্টানদের স্কুল থেকে হত্যা করে ফেললো, যেদিন এই কাজটা করছে ওই দিনটাকে তারা আবার উদযাপন করে। ঠিক আছে, এটা তো মনে করেন যে আপনার কি বলা যায়, আহ মানে কি বলা যায়, মানে কোন সুস্থ মস্তিষ্কের বা এরকম মানে করা যায় না, মানে এটা মেনে নেওয়া যায় না আসলে বুঝছেন। এবং এই এবং তারা সম্ভব এখানে দেখেন তারা খুব স্পষ্টভাবে লিখে রাখছে তারা হচ্ছে টাকা পয়সা উঠায়া মানে ফায়ার আর্মস অস্ত্র চালানোর ট্রেনিং নেওয়ার জন্য তারা টাকা পয়সা উঠাইছে এবং কালেক্ট হ্যাঁ, করছে। পুরো জঙ্গি ট্রেনিং তো এটা। আজকে মনে করেন যে কোন মাদ্রাসায় যদি এরকম যদি মনে করেন যে গরু কেমনে কুরবানি দিতে হয় এটা যদি মনে করেন যে কোন মসজিদ আর কি ওস্তাদ, মাদ্রাসার ওস্তাদ সে যদি আর কি দেখায় যে এইভাবে শাহরগ কাটতে হবে, এইভাবে নহর করতে হবে, ঠিক আছে, এইভাবে পা ভাইতে শোয়াইতে হবে, পশ্চিম দিকে শোয়াইতে হবে, ইত্যাদি ইত্যাদি, এগুলো মনে করেন যদি মনে করেন যে প্র্যাকটিক্যালি আর কি কইরা দেখাইতে যায়, তাইলেই তো মনে করেন ওই ভিডিও ফাঁস হইলেই মনে করেন যে নাস্তিক পাড়ায় মনে করেন তাকে ঘুম আরাম হয়ে যাবে যে আরে ভাই এটা কি দেখলো, ও তো মানে আমারই কোবাইতেছে, ওখানে গরু দেখাইতেছে, এটা আসলে গরু না, ও আমারই দেখাইতেছে, ও তো মনে করেন যে ওর নাস্তিকের দিন রাইতে মনে করেন ঘুমাইবো না। ঠিক আছে, তো সেই হিসেবে মনে করেন যে কি বলা যায়, এরকম কাজ শুধুমাত্র এই খগেন সমাজ করতেছে বলে আজকে আমরা এই জিনিসগুলো নিয়ে কোনো আলোচনা সমালোচনা কোন রকমের শুনতেছি না। ঠিক আছে, কিন্তু এগুলো নিয়ে তো আলোচনা করা দরকার, এগুলো মানুষের সামনে আসা দরকার যে আসলে তাদের মধ্যে লুকিয়ে আছে একটি করে জঙ্গি। এই জিনিসটা তো মনে করেন যে প্রকাশ করতে হবে। আচ্ছা, আমরা এর পরের স্লাইডে যাই আসলে। আহ, যার সচেতন যারা যারা এই সমস্ত নিউজ থেকে শিক্ষা গ্রহণ করবে তাদের জন্য এরকম একটা দুটো নিউজই যথেষ্ট। 5,000 পোস্ট টুইটারে, 5,000 পোস্ট কম না। আমি আমার জীবদ্দশায় ফেসবুকে 5,000 পোস্ট করতে পারিনি, আমি কিন্তু মনে করেন যে 2000 কি বলা যায়, মানে ফেসবুকের বাংলাদেশে যতদিন থেকে আসছে ততদিন ধরে চালায়, ততদিন করতে পারছে বলে আমার কাছে মনে হয় না। তো এই হচ্ছে কি বিষয়, তো এটার ব্যাপকতা আপনার একটু বুঝতে হবে যে এরা আসলে কোন লেভেলের মানসিক ভারসাম্যহীন। আর আগেই বলেছি যে এদের মধ্যে আসলে এরকম ডাউন সিনড্রোম এবং অটিস্টিক লোকদের সংখ্যাটা বেশি, এবং এটা আপনার পিয়ার রিভিউ পেপার দ্বারা প্রমাণিত বিষয়। আর তার উপরে তারা যে হরমোন থেরাপি গুলো নেয় এগুলো অফ লেভেলে, এগুলোর মানে আউটকাম কি, এগুলো মানব দেহে কি কি প্রতিক্রিয়া